আমার বাবা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন কর্মী। তিনি আমাদেরকে ছোটবেলা থেকে আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আদর্শে অনুপ্রেরণা করে বড় করেছেন এবং আমাদেরকে শিখিয়েছেন কিভাবে বেগম খালেদা জিয়ার মতন আপসহীন থেকে নিজের জীবনকে পরিচালিত করতে হয়। সেই শিক্ষা থেকে, আমার বাবার দেওয়া সেই শিক্ষা থেকে আমরা আমাদের জীবনে বড় হয়েছি এবং আমরা জুলাই আগস্ট গণঅভ্যুত্থানের সময় আমরা সেই খুনি ফ্যাসিস্ট হাসিনার সাথে আপোষ করিনি। মুগ্ধ শহীদ হওয়ার পরে আমরা দেশবাসীকে মুগ্ধর কথা যখন জানাতে চেয়েছি তখন নানাবিধ হুমকি থাকি তখন থেকে শুরু হয়েছে এবং আমরা সেটাতে দৌড়ে যাইনি এবং আমরা দেশবাসীকে জানিয়েছি কিভাবে মুগ্ধর সাথে অন্যায় করা হয়েছে, কিভাবে মুগ্ধকে খুন করা হয়েছে। তারপর থেকে আমাদেরকে গণভবনে নেওয়ার জন্য নানাবিধি চাপ, হুমকি, ধামকি দেওয়া হয়েছে, কিন্তু আমরা সেটিতে দৌড়ে যাইনি। আমরা বলেছি আমার ভাইকে যে খুন করেছে, যে খুনের নির্দেশ দিয়েছে, তার সাথে আমরা কখনোই দেখা করব না এবং আমরা আপোষ করিনি। সম্মানিত ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে আমরা শেখ হাসিনা তৈরি করে যাওয়া সেই ফ্যাসিস্ট শাসন ব্যবস্থা আমরা চিরতরে বিলুপ্ত করব। আমরা আমাদের নেতা জনাব তারেক রহমানের নেতৃত্বে এই দেশে তরুণদেরকে নেতৃত্বে নিয়ে আসব এবং তরুণদের মাধ্যমে এই দেশের ভবিষ্যৎ পরিবর্তন করব। আমরা বিভিন্ন উন্নত দেশে দেখি তরুণরা নেতৃত্বে আসছে এবং দেশের পরিচালনার জন্য রাজনীতির যুদ্ধ হয়ে দেশকে এফেক্টিভ ভাবে সহযোগিতা করছে। এই কাজটি আমাদের বাংলাদেশে এখন শুরু হয়ে গিয়েছে জনাব তারেক রহমানের নেতৃত্বে। তিনি তরুণ নেতৃত্বকে আস্তে আস্তে সামনের দিকে নিয়ে আসছে এবং কিভাবে তরুণ নেতৃত্বের দ্বারা বাংলাদেশ রাজনীতিকে পরিবর্তন করা যায় এবং দেশের ভবিষ্যৎ আরো সুন্দর করা যায় তার এই ব্যাপারে বিশাল কর্ম পরিকল্পনা রয়েছে। আমি যখন তার সাথে প্রথম দেখা করেছি, তার যে পরিকল্পনা আমি শুনেছি, তার বৃহৎ পরিকল্পনার মধ্যে একটি ছোট্ট অংশ আমাকে তিনি বলেছেন এবং সেই অংশ শুনে আমি যেটা দেখেছি, তিনি যদি তার লক্ষ্যে অটুট থাকতে পারে, তিনি যদি সেই পরিকল্পনা অনুযায়ী এখানে এসে সকল সহযোগিতায় কাজ করতে পারে, তাহলে আমরা শহীদদের এবং আহতদের যে স্বপ্নের বাংলাদেশ আমরা স্বপ্ন দেখি, সেই স্বপ্নের বাংলাদেশ যারা তারেক রহমানের নেতৃত্বে আমরা তৈরি করতে পারবো।